ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত লিটারেচার ইনসাইটসের ধারাবাহিক সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রকনুজ্জামান। লিটারেচার ইনসাইটসে আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিটারেচারের মধ্যে মহা গুরুত্বপূর্ণ টপিক সিমিলি অ্যান্ড মেটাফর। সিমিলি এবং মেটাফর এই দুইটি টপিক তোমাদের কাছে খুবই পরিচিত এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিসিএস ব্যাংক থেকে শুরু করে সকল কম্পিটিটিভ পরীক্ষাতে সাহিত্য থেকে যতগুলো কোশ্চেন আসে তার 80 থেকে 90% কোশ্চেন কিন্তু এই সিমিলি এবং মেটাফর থেকে হয়। সিমিলি এবং মেটাফরের কনসেপ্ট হচ্ছে আমরা সবার আগে জানব, খুবই সহজ জিনিস, দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা। সিমিলিও দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, মেটাফরও হচ্ছে দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা। পার্থক্য হচ্ছে সিমিলির তুলনাটা হবে অ্যাজ লাইক ব্যবহার করে, মেটাফরের তুলনাটা হবে অ্যাজ লাইক ব্যবহার না করে। অন্যভাবে বলা যায় যে সিমিলির তুলনাটা হচ্ছে একটা জিনিস আর একটা জিনিসের মতো, এক্স্যাক্টলি সেম জিনিস না, কিন্তু একটা জিনিস আর একটা জিনিসের মতো। মেটাফর হচ্ছে দুইটা জিনিসকে একইভাবে সমানভাবে চিন্তা করা। আবার বলি, সিমিলি এবং মেটাফর দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা। আমরা শর্টকাটে বলে থাকি সিমিলিতে অ্যাজ এবং লাইক থাকবে, মেটাফরে থাকবে না। কিন্তু কনসেপ্ট হচ্ছে যে সিমিলির যে দুইটা জিনিসের মধ্যে তুলনা সেটা হবে এমন, একটা জিনিসকে বলা হবে এইটা আর একটার মতো, এক্স্যাক্টলি সেম সেটা বলা হবে না, বলা হবে এটা আর একটার মতো। আর মেটাফরে বলা হবে দুইটা জিনিসই সেম, এক্স্যাক্টলি সেম। অর্থাৎ সিমিলিতে যেখানে একটা জিনিসকে আর একটা জিনিসের সাথে তুলনা করা হয়, মেটাফরের তুলনাটা হচ্ছে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন। যেমন কোনো ছেলে যদি একটা মেয়েকে এসে বলে যে তুমি দেখতে চাঁদের মতো সুন্দর, ছেলেটা কিন্তু বলে নাই যে তুমি এক্স্যাক্টলি চাঁদ, বলতেছে তুমি চাঁদের মতো সুন্দর, কাছাকাছি হতে পারে। আর একটা ছেলে যদি আর এক ধাপ এগিয়ে এসে বলে কিসের চাঁদের মতো সুন্দর, তুমি তো একটা আস্ত চাঁদ, তুমি একটা কি আস্ত চাঁদ। কোনো পার্থক্য নেই, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইউর ফেস অ্যান্ড মুন, তুমি একটা চাঁদ। এই সরাসরি যখন বলা হবে তখন সেটাকে বলা হবে মেটাফর। আবার যদি বলি যে আবু সাঈদ বাঘের মতো সাহসী, কারণ পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল, যখন তুমি বলবা যে আবু সাঈদ বাঘের মতো সাহসী, তখন কিন্তু তুমি এক্স্যাক্টলি বলতেছো না যে আবু সাঈদ বাঘ, বাট তার সাহসটা বাঘের সাহসের মতো, কাছাকাছি। এটা হলো সিমিলি। আর মেটাফর কি? ডাইরেক্ট অ্যাকশন। কিসের বাঘের মতো? আবু সাঈদই হচ্ছে বাঘ, আবু সাঈদ কি বাংলার বাঘ, ডাইরেক্ট। এটা হলো মেটাফর। যদি বলা হয় যে তুমি গোলাপের মতো সুন্দর, গোলাপের মতো সুন্দর, তাহলে এটা সিমিলি। যদি সরাসরি বলা হয় তুমি তো গোলাপ, তুমি কি গোলাপ, এটা হলো মেটাফর। যদি বলা হয় তুমি তো কিউটের মতো, সিমিলি। আর একজন যদি এসে বলে তুমি তো কিউটের ডিব্বা, এটা হলো মেটাফর। যদি বলা হয় তুমি একটা পাগলা কুত্তার মতো, সার্টলিক পাগলা কুত্তার মতো, এটা হলো সিমিলি। যদি বলা হয় কিসের পাগলা কুত্তার মতো, সার্টলিক হচ্ছে অরিজিনাল কুত্তা, ডাইরেক্ট, এটা হচ্ছে মেটাফর। যদি বলা হয় যে উগান্ডার প্রাইম মিনিস্টার অটোক্রেটের মতো, স্বৈরশাসকের মতো, এক্স্যাক্টলি বললাম না স্বৈরশাসক, কিন্তু স্বৈরশাসকের মতো, এটা হলো সিমিলি। যদি বলা হয় কিসের মতো, উগান্ডার প্রেসিডেন্টই হলো স্বৈরশাসক, ডাইরেক্ট, এটা হলো মেটাফর। যদি বলা হয় যে তোমার হাসি মুক্তোর মতো, সিমিলি। যদি বলা হয় তোমার হাসিই হলো মুক্তা, এটা হলো মেটাফর। আমার মনে হয় তোমাদের বোঝার কথা, যখন তোমরা তুলনা করবা অ্যাজ এবং লাইক দিয়ে তখন সেটা হবে সিমিলি, আর যখন ডাইরেক্ট বলবা তখন সেটা কি হবে? মেটাফর। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং নেতা আক্তার হোসেনকে বলা হয় এ যুগের ভাসানী। যখন আমরা সরাসরি বলি এ যুগের ভাসানী, কোনো সন্দেহ নেই, ডাইরেক্ট, তখন সেটাকে বলা হয় মেটাফর। আর যখন বলা হয় যে সে এ যুগের ভাসানীর মতো, আক্তার ভাসানীর মতো, তখন সেটাকে বলা হবে সিমিলি।
দেখো আমরা কিছু এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে ইউ আর লাইক আ রোজ। আমরা এক্স্যাক্টলি গোলাপ বলতেছি না, কিন্তু বলতেছি তুমি গোলাপের মতো কাছাকাছি, এটাকে বলা হবে সিমিলি। এখানে লাইক আছে, এটা হলো আমরা শর্টকাটে চেনার জন্য বলি, কিন্তু কনসেপ্ট আমি যেটা বললাম সেটা। যখন আমরা ডাইরেক্ট অ্যাকশন দেব ইউ আর এ রোজ, তখন এটা হবে মেটাফর। তোমাদের টেক্সট বুকের ড্রিম কবিতার মধ্যে একটা লাইন আছে, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড। জীবন হচ্ছে অনুর্বর ভূমি। কোনো সন্দেহ আছে? ইজ দেয়ার এনি কনফিউশন? ডাইরেক্ট বলতেছে জীবন হচ্ছে অনুর্বর ভূমি, কোনো তুলনা নেই, ডাইরেক্ট তুলনা। এটা হলো মেটাফর। আবার আমরা যদি বলি যে না, অনুর্বর ভূমি না, কিন্তু অনুর্বর ভূমিরই মতো জীবনটা, লাইফ ইজ লাইক এ ব্যারেন ফিল্ড, আমাদের জীবনটা অনুর্বর ভূমির মতো, তখন সেটা সিমিলি হয়ে যাবে। আবার যদি আমরা বলি যে ইউ আর লাইক এ মুন, তুমি চাঁদের মতো। বাংলাদেশের অনেক ছেলেরা বলে না মেয়েদের পটানোর জন্য, যে তোমার মুখটা চাঁদের মতো, তাহলে এটাকে বলা হবে সিমিলি। যদি তারা আরেকটু বেশি পাম্পিং করে, কিসের চাঁদের মতো, তুমি তো একটা চাঁদের বাটি, তোমার মুখটা একটা কি চাঁদের বাটি, তুমি একটা আস্ত চাঁদ, এটাকে বলা হবে কি মেটাফর। তবে এখনকার মেয়েরাও অনেক চালাক, ছেলেরা যত ইনিয়ে বিনিয়ে সুন্দর করে গিফট দিয়ে বলে তুমি একটা আস্ত চাঁদ, মেয়েরা বোঝে এটা একটা আস্ত ফাঁদ, ও একটা আস্ত হারাম জাদ, এটা বুঝে ফেলে মানুষ অটোমেটিক্যালি। তোমাদের ড্রিম কবিতার মধ্যে আর একটা লাইন আছে, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড। জীবন থেকে স্বপ্ন চলে গেলে জীবনটা হয়ে যায় ডানা ভাঙা পাখি। এক্স্যাক্টলি সরাসরি বলতেছে লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড। এটা হলো মেটাফর। যদি তুমি বলো যে না, ঠিক সরাসরি ব্রোকেন উইং বার্ড না, লাইফ ইজ লাইক এ ব্রোকেন উইং বার্ড, জীবনটা ডানা ভাঙা পাখির মতো, এটা হবে সিমিলি। কারোর সাহসিকতা দেখে যদি আমরা বলি যে সে বাংলার বাঘ, ইউ আর অ্যাজ ব্রেভ অ্যাজ এ টাইগার, তুমি বাঘের মতো সাহসী, এটাকে বলা হবে সিমিলি। বাট আমরা যদি বলি ইউ আর এ টাইগার, তুমি বাঘ, কিসের বাঘের মতো, তুমি একটা আস্ত বাঘ, শেরে বাংলা বাংলার বাঘ, এটা হচ্ছে মেটাফর। আমার মনে হয় তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। চলো আমরা আরও কিছু এক্সাম্পল দেখে আসি। যেমন তোমাদের টেক্সট বুকে আছে, শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট, সে সৌন্দর্যের মধ্যে হেঁটে বেড়ায়। সেই সৌন্দর্যটা কিসের সৌন্দর্যের মতো? রাতের সৌন্দর্যের মতো। দ্য বিউটি ইজ লাইক দ্য নাইট, এখানে রাতের সৌন্দর্যের সাথে কম্পেয়ার করা হচ্ছে, সো এটা হচ্ছে সিমিলি। এরপরে আই ডাইড ফর বিউটি কবিতার মধ্যে আছে, অ্যাজ কিন্সমেন মেট আ নাইট। এরপরে দেয়ার ওয়াইফস রান অ্যারাউন্ড লাইক বনশিস, এরকম এখানে লাইক লিভস, এগুলো হলো সিমিলি। রিয়েল কোয়েশ্চেন, এগুলো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে এসেছে। দেখো কতটা কঠিন মনে হয় তোমাদের কাছে, ঢাকা ভার্সিটি বি ইউনিটে এসেছে। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, আমি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াই, ঠিক মেঘ যেমন আকাশে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াই। তাহলে আমার উদ্ভ্রান্ত, এটাকে তুলনা করা হলো মেঘের উদ্ভ্রান্তের সাথে। এক্স্যাক্টলি মেঘ মেঘ বলা হচ্ছে না, কিন্তু মেঘের মতো, এটাকে বলা হবে কি সিমিলি। এটা ঢাকা ভার্সিটি বি ইউনিটে এসেছে। লাইক এ পুয়ার ইন্ট্রুডার, একজন দরিদ্র ইন্ট্রুডারের মতো, এটাও হচ্ছে সিমিলি। এগুলো সব ঢাকা ভার্সিটির কোশ্চেন। এরপরে মেটাফোরে রিয়েল কোশ্চেন, এগুলো সব ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে এসেছে। মিনাস লাভলি ভয়েস ওয়াজ মিউজিক, এখানে যদি বলা হতো যে মিনার ভয়েসটা ওয়াজ লাইক এ মিউজিক, যদি বলা হতো মিনার কণ্ঠটা গানের মতো, গানের মতো, মানে মিউজিক মানে কি সুন্দর সুরেলা এক কথায়। তো যদি বলা হতো যে মিনার কণ্ঠটা লাইক এ মিউজিক, অনেকটা গানের মতো, তাহলে সেটা হতো সিমিলি।
কিন্তু এখানে সরাসরি বলা হচ্ছে মিনাস ভয়েস ওয়াজ মিউজিক। কিসের গানের মতো? তার কণ্ঠটাই তো একটা গান, তার কণ্ঠটাই একটা কি গান। তাহলে সরাসরি বলার কারণে এটা হবে মেটাফর। জজ অফ ডেথ, দ্য সার্জ অফ দ্য লাইট ব্রিগেড নামক একটা কবিতা ছিল ইংলিশ টেক্সট বুকে, নতুন বই আছে কিনা আমি জানি না। সেখানে বলা হচ্ছিল যে দ্য ব্যাটল ফিল্ড ইজ জজ অফ ডেথ ওয়াজ। এখানে জজ অফ ডেথ মানে হলো মৃত্যুর মুখ। যুদ্ধক্ষেত্রকে সরাসরি মৃত্যুর মুখ বলা হচ্ছে, কারণ সেখানে ঢুকলে আর বের হতে পারে না, মৃত্যুবরণ করে। সো দ্য ব্যাটল ফিল্ড ওয়াজ জজ অফ ডেথ, এখানে দ্য ব্যাটল ফিল্ডটা উজ্জ্ব আছে। সো দ্য ব্যাটল ফিল্ড ওয়াজ জজ অফ ডেথ, যুদ্ধক্ষেত্রটা হলো মৃত্যুর মুখ, এখানে সরাসরি বলতেছে, তাহলে এটা মেটাফর। যদি বলা হতো ওয়াজ লাইক জজ অফ ডেথ, মৃত্যুর মুখের মতো, তাহলে এটা কি হতো? সিমিলি হতো। দ্য ম্যান ইজ আ ম্যাড ডগ, লোকটা একটা পাগলা কুত্তা, সরাসরি বলা হচ্ছে, সো এটা হলো মেটাফর। যদি বলা হতো ইজ লাইক এ ম্যাড ডগ, তাহলে এটা সিমিলি হতো। তাহলে যে 5টা কোশ্চেন ঢাকা ভার্সিটি বি ইউনিটে বিগত বছরগুলোতে এসেছে, একটাও কিন্তু কঠিন কিছু না, খুবই ইজি। আশা করি সিমিলি এবং মেটাফর সংক্রান্ত যে কোনো কোশ্চেন, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে তোমরা পেলে তোমরা সঠিক উত্তর করবা, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সামনের দিনে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।